বর্তমান বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসীরা বসবাস করছে, যারা প্রায় প্রত্যেক বছরে 2200 কোটি ডলার রেমিটেন্স আকারে দেশে পাঠিয়ে থাকে। তবে দিন শেষে বেশিরভাগ প্রবাসীরা কিন্তু অবহেলা আর হেনস্থার শিকার হয়ে থাকে। তাই তো নতুন বাজেটকে কেন্দ্র করে বাংলাদেশ সরকারের সংসদীয় স্থায়ী কমিটির পক্ষ থেকে প্রবাসীদের রেমিটেন্সের যে প্রণোদনা 2.5% ছিল, এটাকে বৃদ্ধি করে 3%, এবং এর পাশাপাশি প্রবাসীদের প্রায় 12টি সেবা দেওয়ার জন্য ইতিমধ্যে সুপারিশ করা হয়েছে, যার মধ্যে রয়েছে প্রবাসীরা বিদেশ থেকে দেশে আসার সময় বা বিদেশে যাওয়ার সময় যাতে এয়ারপোর্টে হেনস্থার শিকার না হন, এক্ষেত্রে ইমিগ্রেশন এবং কাস্টমসে এক্সপ্রেস সার্ভিসের মাধ্যমে তাদের সেবা প্রদান করা। এছাড়া প্রবাসী ও তাদের পরিবারের সদস্যদের পিতা মাতা এবং সন্তান এবং স্ত্রীকে কিন্তু স্মার্ট কার্ড প্রদান করাও কিন্তু এর মধ্যে রয়েছে। স্মার্ট কার্ড গ্রহণকারী অভিবাসীদের শ্রমিক স্থায়ীভাবে দেশে ফিরে আসলে তাদেরকে স্বকর্মসংস্থান সৃষ্টিতে সরকারি অফিসে অগ্রাধিকার প্রদান করা। বৈধ চ্যানেলে রেমিটেন্স আয় বৃদ্ধির লক্ষ্যে চলমান আর্থিক প্রণোদনার পাশাপাশি আর্থিক প্রণোদনাগুলো বাস্তবায়ন করা। ইউনিভার্সাল পেনশন স্কিমে প্রবাসীদেরকে আগ্রহী করার জন্য প্রবাসীদের মধ্যে প্রচারণা কার্যক্রম জোরদার করা এবং প্রাইভেট সেক্টরে প্রবাসীদেরকে সম্পৃক্ত করা। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রবাসীদের একটি ডাটাবেস তৈরি করে তাদেরকে স্মার্ট কার্ড প্রদান করা। 2.50% পরিবর্তে 3% আর্থিক প্রণোদনা প্রদান করা। রেমিটেন্সদের ফ্ল্যাট আকারে প্রণোদনা না দিয়ে প্রেরিত রেমিটেন্সের তথ্য প্রস্তাবিত কার্ডে সংরক্ষণ করে রেমিটেন্সের পরিমাণের উপর পয়েন্ট প্রদান করা। 1 কোটি টাকার বেশি বন্ড ক্রয়ের ক্ষেত্রে প্রবাসী বন্ড বা ওয়েস্টার্ন ডেভেলপমেন্ট বন্ড বা US ডলার ডেভেলপমেন্ট বন্ড এ সকল ক্ষেত্রে প্রতিবন্ধকতা পরিহার করা। প্রবাসে 10,000 বা এর অধিক পরিমাণ ডলার বিনিয়োগকারী প্রবাসী বাংলাদেশির তথ্য বাংলাদেশকে অবহিত করার বিধান রাখা যেতে পারে। প্রবাসী এবং তাদের পরিবারের সদস্যদের যথাযথভাবে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা। বৈধ পথে রেমিটেন্স প্রেরণের ক্ষেত্রে সরকার কর্তৃক ঘোষিত সুযোগ সুবিধাগুলো প্রবাসীদের কাছে ব্যাপকভাবে প্রচারণা করা। প্রবাসীদের মাঝে ঋণ ব্যবস্থাকে আরও সহজ সরলভাবে তুলে ধরা এবং তাদেরকে ঋণ প্রদান করা। অধিক মার্কেটিং এবং প্রচারের মাধ্যমে রেমিটেন্স বৃদ্ধির জন্য রেমিটেন্সদের বিভিন্ন সুযোগ সুবিধার বিষয়গুলো অবহিত করে তাদেরকে উৎসাহ প্রদান করা। এছাড়া প্রবাসীদের পিতা মাতা বা প্রবাসীদেরকে যে স্মার্ট কার্ডটা দেওয়া হবে, এই স্মার্ট কার্ডটার মাধ্যমে বাংলাদেশে অবস্থিত সব পর্যায়ে সরকারি হাসপাতালে বিশেষ সেবা বা অগ্রাধিকার প্রদান করা। তো এগুলো কিন্তু সংসদীয় স্থায়ী কমিটির পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয়ের আন্ডারে যেটা রয়েছে সেখান থেকে কিন্তু সুপারিশ করা হয়েছে। তো আসছে বাজেটে এর মধ্যে হয়তোবা কিছু কিছু প্রস্তাবনা পাশ হয়েও যেতে পারে, আবার কিছু প্রস্তাবনা হয়তোবা পাশ নাও হতে পারে। তো দেখা যাক। সম্পূর্ণ বিষয়গুলো জানতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, যাতে করে সম্পূর্ণ বিষয়গুলোর যখন আপডেট আসবে তখন বিস্তারিত আপনাদেরকে জানাতে পারি। আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, ভালোর দলে থাকবেন। আসসালামু আলাইকুম।